হ্যালো রিক, তুমি এখানে বসো বাবা, আমার পাশে বসো। আছো তুমি? ভালো আছি। বলো, তুমি কি বলছিলে? আর তুমি তখন বিয়ের ড্রেসে কেন এসেছিলে? রাহুল, আমার এর আগেও একবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? তাহলে তুমি তারপরেও বিয়ের সাজে তখন কেন আসলে? আসলে রাহুল, আমার বিয়েও হলো, আমি সংসারও শুরু করেছিলাম। আর কয়েক বছর পার হওয়ার পর আমি জানতে পারলাম যে আমার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। আর এই সব কিছু জানার পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। তারপরে আমি খুব একা হয়ে গেছিলাম। আর সেদিনের পর আমি নিজেই নিজের কাছে প্রমিস করি আমি একাই থাকবো। যে যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম, আমি তাকে তো হারিয়ে ফেললামই। আর বড় হয়ে যাকে আমি বিয়ে করলাম, সেও আমায় চিট করলো। তুমি জানো রাহুল, আমার বাবা মা আমাকে সব সময় জোর করতো আরেকটা বিয়ে করার জন্য। আমি বিয়ে করতে চাইতাম না, কিন্তু আমার মা বাবা আমার কোনো কথা না শুনে আবার আমার বিয়ে ঠিক করলো। তাই আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে তোমার কাছে এসেছি। কিন্তু পায়েল, এটা তুমি ঠিক করোনি। তাহলে আমি আর কি করতাম রাহুল, তুমিই বলো। যেদিন থেকে আমি রিককে দেখলাম না, সেদিন থেকে না ওর প্রতি আমার কেমন একটা মায়া জন্মে গেছিল। আর আমি আমি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম, তোমাকে আর রিককে নিয়ে। আর তখন আমার মনে হয়েছিল যে আমি যদি দ্বিতীয়বার আর কখনো বিয়ে করি, তাহলে আমি তোমাকেই বিয়ে করব। আর রিককে রিককে আমি নিজের কাছে নিয়ে আসবো। ওকে আমার কাছে আমি আগলে রাখবো। আমি রিকের মা হতে চাই। পায়েল, তুমি না আজকে আমার সব কষ্টগুলোকে খুশিতে ভরিয়ে দিয়েছো। আই লাভ ইউ রাহুল। আই লাভ ইউ টু।